হাই, আমি সায়নী। সবাইকে আমার ছোট্ট মিষ্টি ভ্লগে অনেক অনেক স্বাগত। আমরা দৈনন্দিন জীবনে এটা প্রায় অভিজ্ঞতা করেই থাকি যে সকালবেলা উঠে তো আমরা ভাবি যে আমরা কী কাজ করব, বা আজকে আমাদের যেরকম নর্মাল লাইফ সেই রকমই চলবে, আমার আদার্স কোনো কাজ নেই। সেটা ভাবা সত্ত্বেও হুট করে কোথা থেকে জানি না একটা নতুন কোথাও যাওয়া বা নতুন কোনো কাজ বা এমন কিছু বিষয় যেটা আমি জানাই ছিল না যেটা আজকে আমার করতে হবে, বাট স্টিল সেটা আমার করতে হবে। ঠিক সেই রকমই দিন হচ্ছে আজকের দিনটা। অ্যাকচুয়ালি আজকে আমার ডেলি ব্লগে বেশ অনেকগুলো কন্টেন্ট চলে এসছে, এটাই হচ্ছে কথা। যাই হোক, দিনটা হলো 29শে মার্চ। সকালবেলা উঠে যে মানুষটা কুটুটাও নাড়ে না, ফ্রেশ হয়ে নিয়ে চলে গেলাম বাজারে মাছ মাংস কিনে একবারে আমার সকালবেলার ব্রেকফাস্টের জন্য পরোটাও নিয়ে চলে আসলাম। তারপরে ব্রেকফাস্ট করার পরে বেশ বসেছিলাম। তারপরে দেখি এই যে নীল ঠাকুর, অনেকে পাট ঠাকুর যাই বলুক না কেন, যেহেতু এখন চৈত্র মাস পড়ে গেছে, নীলের পুজো শুরু হয়ে গেছে, তো আমিও পুজো দিয়ে নিলাম। আর কয়েকদিন পর থেকে আমাদেরও নিরামিষ পড়ে যাবে, কারণ আমাদেরও এরকম একটা ঠাকুর রয়েছে। সেই ঠাকুর যখন স্নান করায় বেশ কয়েকদিন আমাদের নিরামিষ চলে। যাই হোক, লাঞ্চ করে আমি অনেকক্ষণ বেশ বসেছিলাম, গান টান শুনছিলাম। তারপরে মা ওরা যাচ্ছিলো একটু কল্যাণী নার্সিংহোমে, তো আমিও ভাবলাম যে আমিও যাই একটু ঘুরে আসি। তো চলে গেলাম মায়ের সাথে কল্যাণী। অ্যাকচুয়ালি আমাদের একটা দিদির অপারেশন হয়েছে, তো তাকেই দেখতে গিয়েছিলাম। তারপরে সন্ধ্যাবেলা বাড়িতে এসে আমাদের এইখানে ছিল পিকনিক, তো সেখানে বাচ্চারা বেশ সুন্দর নাচ টাচ করছিল, সেগুলোই দেখছিলাম। আর এখানে রিও, গৌরব আর অনয়া বসে বসে খেলা করছিল, সেগুলোই আমি দেখছিলাম, কারণ ওদের খেলা দেখতে এখন আমারও ভালো লাগে। যাই হোক, রাত্রেবেলা পিকনিকের ওখানেই ডিনার কমপ্লিট করে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।